আচ্ছা, রিচের জায়গায় ভিউজ যে অপশনটা চলে আসছে এটা নিয়ে কিন্তু আরও একটা আপডেট আসছে। অর্থাৎ প্রথমত আমাদের যে কনফিউশনগুলো ছিল সেগুলো কিন্তু এখন ফেসবুক দূর করে দিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা সমস্যা আসছে ইদানিং, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিউজ, অর্থাৎ আগে থেকে এখানে রিচ ছিল কিন্তু এখানে ভিউজ লেখা চলে আসছে এবং কি ভিউজ কাউন্ট হচ্ছে এখানে। তো আমরা যদি এখানে ভিউজে ক্লিক করে দিই এখানে কিন্তু আমরা সমস্যাগুলো দেখতে পেতাম, কিন্তু বর্তমানে ফেসবুকে এটার সমস্যার সমাধান দিয়ে দিছে। অর্থাৎ নতুন আপডেটের মাধ্যমে তারা জানিয়ে দিছে যে এই জিনিসটা আসলে কীভাবে কাজ করবে। ঠিক আছে, তো আমরা যখন এখানে ড্যাশবোর্ডে আসি, এখানে আসার পর দেখতে পারতেছেন প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিলাম। তারপর এখানে আসলে আমরা কিন্তু আগে থেকে রিচ দেখতে পারতাম কিন্তু এখন ভিউজ দেখতে পারি। যখন ক্লিক করে দিই তারপরেও কিন্তু এখানে ভিউজ দেখা যায়। পরে একটু যখন আমরা স্ক্রল ডাউন করে নিচ্ছে দেখতে পারতেছেন এখানে কিন্তু রিচ দেখা যাচ্ছে। ঠিক আছে, তো আজকের এই বিষয়টা ক্লিয়ার করবো, ফেসবুক কী আপডেট নিয়ে আসছে সেটাই কিন্তু আপনাদেরকে জানাবো। ওকে, যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন। ঠিক আছে, তো দেখতে পারতেছেন আমরা যখন এখানে আসি দেখতে পারতেছেন এখানে 3টা অপশন কিন্তু আছে। এখানে দেখতে পারতেছেন ওয়াচ টাইম 3 সেকেন্ড ভিউজ এবং কি 1 মিনিটের ভিউজ, তারপর হচ্ছে আপনার রিচ। ঠিক আছে, তো যেহেতু ফেসবুকে নতুন একটা আপডেট আনছে আমি আপনাদেরকে এখানে দিয়ে দিচ্ছি, বা আমি ফেসবুকে যে অফিসিয়াল যে পেজ আছে সেখানে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিবে, একটু পর আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। ঠিক আছে, তো ফেসবুক সেখানে যেটা বলছে, যেটা বোঝাতে চাইছে সেটা হচ্ছে যে এই যে আপনি ফটো নিয়ে কাজ করেন আর আপনি হচ্ছে যে ভিডিও নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে আপনার এখানে ভিউজ দেখাবে, কিন্তু ভিউজ ঠিকই দেখাবে। ভিউজ মানে হচ্ছে যে আপনার এই ফটোটা কতজনে দেখলো, আর রিচ হচ্ছে যে কত মানুষের কাছে পৌঁছানো হলো। জিনিসটা কিন্তু একই রকমের, কিন্তু ফেসবুকে এটাকে আলাদা আলাদা করে দিছি কী জন্য সেটা ফেসবুকে কিন্তু জানে। ঠিক আছে, তো এখানে আসার পর দেখতে পারতেছি আমরা ভিউজও দেখতে পারবো, রিচে দেখতে পারবো, সেক্ষেত্রে এটা নিয়ে আমাদের কোনো টেনশন নেই। ঠিক আছে, আমি যদি এখানে আবার ক্লিয়ারভাবে দেখিয়ে দিই আপনাদেরকে, রিচও কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো যে লাস্ট 28 দিনে বা লাস্ট 7 দিনে বা 90 দিনে আমাদের কী পরিমাণ রিচ আসলো। এখন যে আপডেটটা ফেসবুক নিয়ে আসছে, আমি যদি ফেসবুকের অফিসিয়াল পেজে একটু যাই তাহলে আপনারা ক্লিয়ার হবেন। ওকে, আমি ফেসবুকের অফিসিয়াল পেজে যাচ্ছি। তো দেখতে পারতেছেন এখানে তারা যে পোস্ট করলো, আপনারা কিন্তু এখানে যদি পড়েন তাহলে আপনারা ক্লিয়ারলি এখানে বুঝতে পারবেন। এখানে কিন্তু তারা বলছে ভিউজ নিয়ে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন নিউ অন ফেসবুক ইনক্লুডিং ভিউজ ইন ইউর ইনসাইটস, অর্থাৎ যে নতুন আপডেটটা আসছে আপনি আপনার ওইখানে ভিউজ কিন্তু দেখতে পারবেন আপনার ইনসাইটস থেকে রিচের জায়গায়। তো এখানে তারা বিস্তারিত বলে রাখছে, আপনারা চাইলে পড়তে পারেন, নয়তো এখান থেকে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন ইনক্লুডিং ভিউজ ইন ইউর ইনসাইটস। তো এখানে যদি আপনারা দেখেন ক্লিয়ারলি আপনারা কিন্তু বুঝতে পারবেন যে ফেসবুক কী বোঝাতে চাচ্ছে। তো ফেসবুক এখানে ক্লিয়ারলি বলছে যে আমরা তো ভিউজ অপশনটা নিয়ে আসছি, এটা ঠিক আছে, এটা বাস্তব কথা, এবং কি এই আপডেটটা আমরা লঞ্চ করে দিছি, এবং এটা শুধু ফেসবুকে না ইনস্টাগ্রামেও কিন্তু চলমান থাকবে। আপনার ড্যাশবোর্ডে কিন্তু আপনি রিচের জায়গায় ভিউজ দেখতে পারবেন, যখন ভিউজে ক্লিক করবেন তখন কিন্তু আপনি রিচ দেখতে পারবেন। এবং কি ফেসবুক এটাও হাইলাইট করছে যে আমরা রিচ যে একেবারে রিমুভ করে দিচ্ছি এমনটা কিন্তু না। রিচ 3 সেকেন্ডের ওয়াচ টাইম, 1 মিনিটের ওয়াচ টাইম, এই 3টা জিনিস কিন্তু রেগুলারলি থাকবে শেষ পর্যন্ত যতই আপডেট আসুক। ফেসবুক এমনটাই কিন্তু বলছে এই আপডেটে। তো আপনারা যদি এগুলো পড়েন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো এই ছিল আপডেট। আসলে ভিউজের জায়গায় যখন রিচের জায়গায় যখন ভিউজ চলে আসছে আমরা অনেকেই চিন্তা পড়ে গেছি। সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলছি যে ফেসবুক যদি কোনো ধরনের কোনো আপডেট আনে তাহলে আমি আপনাদেরকে অবশ্যই জানাবো। সেই ক্ষেত্রে ফেসবুক কিন্তু আপডেট নিয়ে আসছে, আপনাদের এই বিষয়টা আশা করি ক্লিয়ার হয়ে গেছেন। রিচের জায়গায় ভিউজ কী জন্য আসছে এবং কি রিচও কিন্তু আপনি দেখতে পারবেন, কোনো ধরনের কোনো সমস্যা নেই। গত ভিডিওতে আমি এভাবে এবং কি সেম সিস্টেমে কিন্তু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। সেক্ষেত্রে ফেসবুকে যেহেতু অফিসিয়ালভাবে আপডেট আসছে আমি ভাবলাম যে আপনাদেরকে জানানোটা খুবই জরুরি। সেক্ষেত্রে আজকের এই ভিডিওটি, যদি ভিডিও ভালো লাগে লাইক দিবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।